মাম্মিকা কিচেনে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানাবো চিংড়ির মালাইকারি। সেটা খুব সহজভাবে বানাবো, খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এবং যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আজ আমি শুরু করছি চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে আমি নিয়ে নেবো চিংড়ি মাছ। কিছু চিংড়ি মাছ নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে আমি একটা পাত্রে রেখে দেবো। তারপর ওই চিংড়ি মাছগুলো আমি আলাদাভাবে ভেজে এক সাইডে উঠিয়ে রেখে দেবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এটা একদিকে রেখে নেবো। এবারে আমি কি করব, আমার মশলা হবে পেঁয়াজ, দুটো পেঁয়াজ গোটা নিয়েছি, জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আমি টমেটো ছাড়া সব মশলাগুলোকে আমি এক জায়গায় বেটে নেবো। এদিকে আমি নারকেলের দুধ নিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা, লঙ্কা এবং আমি লং, এলাচি, দারচিনি দিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি যে মশলা বেটেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষে নেব। কষে নেওয়ার পর তার মধ্যে আমি কষতে কষতে আমি একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো আমি নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষে নেবো। কষা হয়ে গেলে আমি টমেটো, আমি আলাদাভাবে যেটা রেখেছিলাম বড় টমেটোটাকে আমি পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে আবার দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেবো, কষে নেবো। কষে নিয়ে তার ওর মধ্যে কটা আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখবো একটু তেলটা একটু হালকা ছেড়ে দিয়েছে, তখন আমি কী করবো, নারকেলের দুধ দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে তারপর আমি ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে দেবো। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে একটু জল দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে একবার করে ঢেকে নামিয়ে নেবো। আবার আমি খুলে দেখে নেবো। দেখার পর ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো, 2 চামচ ঘি দিয়ে দিলাম। আবার আমি ঢেকে দেবো। ঢেকে দেখবো যখন কিছুক্ষণ পর আবার নাড়িয়ে যখন খুলে দেখবো যে আমার মোটামুটি হয়ে গেছে, জিনিসটা খুব সুন্দর স্মেল বেরাচ্ছে, তার মানে আমি বুঝবো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এটা আমি একটু শুকনো করেছি। আপনারা যদি ঝোল রাখতে চান ঝোল রাখতে পারেন, শুকনো করলে বেশি ভালো লাগে। এই দেখুন একদম সেটে শুকনো হয়েছে, খুব সুন্দর খেতেও লাগবে। আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করুন, খেতেও খুব ভালো লাগবে আর করতেও বেশিক্ষণ লাগবে না। কেমন হয়েছে বাড়িতে করে আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশানে। থ্যাংক ইউ।